আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা যেহেতু বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টারে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা আপলোড করি, তো সেই ধারাবাহিকতায় আজকের যে ভিডিওটা আমরা করব সেটা হলো বিএস খতিয়ান থেকে আপনি অংশটা কিভাবে বের করবেন। তো যারা বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টার চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন আমরা নিয়মটা দেখি। বিএস খতিয়ান থেকে আপনি কিভাবে আপনার অংশটা বের করবেন। বিএস খতিয়ান মূলত হলো আপনার হাজার পদ্ধতিতে বন্টন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই নিয়মটা জানতেই হবে, অবশ্যই জানতে হবে। আমি এখানে দুইটা নিয়ম উল্লেখ করছি। প্রথম নম্বরে রাখছি মোট জমিকে 1000 দ্বারা ভাগ করবেন। যেহেতু এটা হাজার পদ্ধতি, আবার বলি যেহেতু এটা হাজার পদ্ধতি সেই হিসেবে মোট জমিকে আপনি 1000 দ্বারা ভাগ করবেন। আমি দেখাবো আপনাকে। আর ভাগফলকে অংশ দ্বারা গুণ করবেন। মোট জমিকে 1000 দ্বারা ভাগ। আমি এখানে মোট জমি ধরলাম, ধরুন আপনার 50 শতক আমি ধরলাম মোট জমি। আপনার বাবার ধরেন মোট জমি আছে আপনার 50 শতক বিএস কাগজে, সেই থেকে আপনার অংশ আছে ধরেন 125। তো আপনি কত শতাংশ জায়গার মালিক? তো আমি মোট জমি 50 শতক, এই 50 শতককে আমি 1000 দ্বারা ভাগ দিলাম। আপনিও দেন, হবে, এটা হবে ভাগফল। আর এই ভাগফলকে অংশ দ্বারা গুণ, এটা হলো অংশ। এই যে অংশ, এটা হলো অংশ। আমি অংশ দ্বারা গুণ দিলাম 6.25 শতাংশ জায়গা। আরও একটা নিয়ম যে অংশকে আপনি 1000 দ্বারা ভাগ দিবেন। অংশকে 1000 দ্বারা ভাগ দিবেন, ভাগফলকে মোট জমি দ্বারা গুণ দিবেন, তাহলেও হবে। এই যে এখানে অংশ ছিল 125, আমি অংশকে 1000 দ্বারা ভাগ দিলাম, এটা হলো ভাগফল। ভাগফলকে আমি মোট জমি দ্বারা গুণ দিলাম, এই যে এক্ষেত্রেও আপনার এতটুক হইল। একেবারে সহজ। যে বিএস খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম হলো মোট জমিকে 1000 দ্বারা ভাগ, ভাগফলকে অংশ দ্বারা গুণ। যেমন এই যে এখানে করে দেখালাম। দ্বিতীয় সুরত হলো যে অংশকে 1000 দ্বারা ভাগ, ভাগফলকে মোট জমি দ্বারা গুণ। এই যে এখানে আমি এই অঙ্কটা করে দেখালাম। যে অবশ্যই আশা করি আপনাদের জন্য সহজ হবে। বিএস কাগজ আপনার হাতে থাকলে আপনি আপনার অংশ কলামে দেখবেন যে অংশ কলামে এরকমভাবে একটা সংখ্যা দেওয়া থাকবে। এই সংখ্যাটা দিয়ে মূলত এভাবে এই অঙ্কটা করতে হবে।